If you're reading this now, odds are I've already left town. A few cities and এই স্বার্থপর পৃথিবীতে আপনাকে কেউ এমনি এমনি ভালোবাসবে না, ভালোবাসার মতো কিছু কাজ করতে হবে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। 10 দিন স্টাডি চ্যালেঞ্জের আজকে 3য়তম দিন। তো আমি এর মধ্যে আমার স্টাডি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম কিনা তা আপনাদের সাথে শেয়ার করব। আমি শেয়ারই করলাম, শেয়ারই করে এসে যেহেতু এখনো আজান দেয় নাই, তো আমি ভাবলাম হচ্ছে গিয়ে এখন একটু কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ে তারপর নামাজ পড়বো। তো আমার নামাজ পড়া, কোরআন শরীফ পড়ার শেষে আমি এখন ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমার হাজবেন্ডকে বিদায় জানালাম, বিদায় জানিয়ে আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম। এদিকে আমি গরম পানি করছিলাম, গোসল করব। আজকে অনেক কাজ আছে। আজকে আমার ঘর মোছার দিন, কারণ হচ্ছে আমি অনেক দিন যাবৎ ঘর মুছি না। যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তো আমার ঘর মোছাটা একটু রিস্ক হয়ে যায়। তো তার আগে মাকড়সার অনেক জাল হয়েছে, এগুলো পরিষ্কার করতে পারি না, অনেক উঁচু উঁচু। তারপরেও চেষ্টা করছি একটু কষ্ট করে মাকড়সার জালগুলো পরিষ্কার করতে। কি করব, কাজের লোক খুঁজে পাওয়া যায় না, কাজের লোককে পাওয়া যায় না, পেলেও আবার হচ্ছে দাম বেশি চাই। এখানে আমি ওই টবগুলাতে রং করব দেখে আমি হচ্ছে সেগুলো একটু সাইড করে রাখলাম, একটু মুছিয়ে রাখলাম। তারপরে গ্রিলগুলো একটু পরিষ্কার করছি। গ্রিলগুলো কেন জানি খুব ময়লা জমে আছে। আসলে রাস্তার সাথে বাড়ি হলে যে সমস্যাটা হয়, ময়লা জমে যায়। তো মোটামুটি আমার গ্রিল পরিষ্কার করা শেষ। এখন আমি ঘর ঝাড়ু দিব, তারপর আমি ঘর মুছবো। প্রেগনেন্সি অবস্থায় কোনাকানিতে কোনো রকমে পরিষ্কার করতে পারি না, কারণ যেহেতু পেট এখন ভার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চাইলেও আমি নিচু হতে পারছি না। তারপরে আমি চিপাচাপিতে ঘর মানে মুছতে পারছি না, ঝাড় দিতে পারছি না। আর পুরো ফ্ল্যাটটা পরিষ্কার করতে আমার এতটা নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল, কিন্তু কিছু করার নাই, কাজের লোকের কোনো খবর নাই, অন্য কাউকে দিয়ে করিয়ে নিব এরকম লোকও নাই। তো যাই হোক, কষ্ট করে নিজের কাজটা নিজেই করলাম। যেহেতু আমি রোজা নাই, কাজের ফাঁকে আমি কিছু খেয়ে নিলাম, কারণ আমার অনেক খারাপ লাগতেছিল। আর আমি সকাল থেকে কিছুই খাইনি, ওই যে সেহরির সময় খেয়েছি। তারপর আমি গোসল করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দেন আমি হচ্ছে এখন পড়তে বসবো। যেহেতু আমি 2টা সাবজেক্ট ধরেছি, তার মধ্যে জেনেটিক্স যে সাবজেক্টটা, এটা একটু পরে পড়বো। আমি এখন ইথোলজি যে সাবজেক্টটা, ওটা আগে পড়বো, ওটার খ পড়বো। খয়ে আমি 4টা প্রশ্ন পড়বো, কারণ আমি 4টা করেই পড়ছি। যদি আমার হাতে সময় থাকে এক্সট্রা আমি আরেকটা পড়ে রাখি। তারপরে আমি যদি হচ্ছে দুপুরে আবার সময় পাই তাহলে আমি পড়তে বসবো, না হলে আর পড়বো না, একবারে সন্ধ্যার দিকে পড়বো। এখন আমি হচ্ছে পড়াতে যাব, তার আগে আমি খাবো, খেয়ে তারপরে পড়াতে যাব। তো ওখান থেকে এসে যদি পড়তে ইচ্ছা করে পড়বো, না হলে রেস্ট করব বা কিছু একটা। তারপরে আমি খেয়ে পড়াতে চলে গিয়েছিলাম, ওখান থেকে চলে আসলাম। এসে হচ্ছে গিয়ে আমার হাতে বেশি সময় ছিল না, 3:30 বা 3টার মতো বাজে। আমি ভাবলাম যে যেহেতু আজকে অনেক রান্না, তো আমি রান্না চাপায় দেই, এর মধ্যে আর কোনো রেস্ট আমি করতে পারলাম না। ওখান থেকে এসে ডাইরেক্ট রান্না বসিয়ে দিলাম। আজকে গরুর মাংস রান্না করব, তারপরে মাছের ঝোল করব বড়া দিয়ে, আলু বেগুন সবজি থাকবে। তারপরে রান্না শেষ করে হাতে হাতে আবার ইফতারির আইটেম আমাকে রেডি করতে হবে, যেমন জুস, তারপরে বুট। এগুলা করার পরে ইফতারির সময় হয়ে গেছে, তারপর ইফতারি করতে বসলাম। তারপরে সারাদিন রেস্ট হয়নি, এসে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার 9টা থেকে পড়া শুরু করলাম। এখন আমি হচ্ছে যে জেনেটিক্স যে সাবজেক্ট, সেটার 4টা গ বিভাগ, সেটাই পড়বো প্রশ্ন। তো যাই হোক, আপনাদের শুরুতে আমি যে কথা বলেছিলাম যে এই স্বার্থপর পৃথিবীতে কেউ আপনাকে এমনি এমনি ভালোবাসবে না, কারণটা পরে বলছি। তার আগে বলে রাখি যে এই যে আমরা বিবাহিত মেয়েরা আক্ষেপ করি যে আগে হচ্ছে গিয়ে বাবার বাড়িতে অনেক সুন্দরভাবে টেবিলে সাজানো খাবার আমরা খেতাম, তারপরে ইফতার শেষে গিয়ে মোবাইল চাপতে বসতাম, না হলে আড্ডা দিতাম। আর এইদিকে মা কি করতো, ইফতার শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজকর্ম করে দেন হচ্ছে সে বসে থাকতো, আগেই ফ্রি হতে পারতো না। এখন আমাদের ক্ষেত্রে সেম কাজটাই হয়। আমরা এখন হচ্ছে গিয়ে এটা নিয়ে আক্ষেপ করি যে বাবার বাড়িতে রেডিমেড খেয়েছি, শ্বশুর বাড়িতে পাচ্ছি না। আমার মনে হয় এটা নিয়ে কোনো আক্ষেপ করার কারণ নাই। একটা সময় আপনিও বউ হবেন, আপনিও মা হবেন, এটা জানা কথা। যত কম আক্ষেপ করবেন তত কষ্ট কম হবে। ইফতারি শেষে সবারই ক্লান্ত লাগে, কিন্তু বাড়ির বউদের আর বাড়ির মাদের কখনো ক্লান্ত লাগে না। ইফতারের পরে আমার শাশুড়ি কাজ করতে চায়, কিন্তু আমি কাজ করতে দেই না। আমি মনে করি যে না, সে ইফতার করেছে, সে রেস্ট করুক, আমি কাজ করি। আমি কাজ করি আল্লাহর কাছ থেকে ভালোবাসা পাবার জন্য। তো আমার এই ক্ষেত্রে কোনো ক্লান্ত লাগে না। আমি মনে করি একটা সময় আমিও বউ হব, আমিও মা হব, তো আমার বসে থাকলে চলবে না। আজকে চিন্তা করেন, আমার যদি একা সংসার হতো তাহলে কিন্তু ঘুরে ফিরে আমার ওই কাজগুলো আমাকে একাই করতে হতো। তাই আমার এই ভাবনাগুলো থেকে আমার কষ্ট কম হয়, মানে আমার কোনো কষ্টই হয় না। আমি আরো ব্যাপারটাকে খুব এনজয় করেই কাজ করি। আমার কাজ করা দেখে
আমার শাশুড়ি সত্যি বলুক বা মিথ্যা বলুক আমাকে বলে যে যাও অনেক কাজ করেছো আর কাজ করো না, সারাটা দিন অনেক পরিশ্রম করেছো, এতটুকুই বলা আমার কাছে মনে হয় অনেক শান্তির। তাই ভালোবাসা পেতে গেলে অবশ্যই ভালোবাসা দিতে হবে। এখন কিছু আপু হয়তো বা বলবে যে আমি অনেক কষ্ট করার পর আমার শ্বশুর শাশুড়ি আমি মন পাই। আপু তাদের কথা বাদ দেন, কারণ হচ্ছে যে সব ফ্যামিলি একরকম, ফলে তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই।